মেঘনা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু। এখানে অনেক লোকজন মাছ কিনতে আসে। মেঘনা নদীর বিশাল জলরাশি আর তার বুকে লুকিয়ে থাকা রূপালী সম্পদ, যেখানে নেই কলকারখানার বিষাক্ত বর্জ্য, নেই দূষিত পানির ছোঁয়া। স্বচ্ছ মিঠা পানির এই প্রবাহ চাঁদপুরের হাইমচরকে করে তুলেছে মাছের এক নিরাপদ অভয়ারণ্য। আর এই নদী তীরেই জমে ওঠে দেশের অন্যতম পরিচিত মাছের বাজার চরভৈরবী মাছঘাট। চরভৈরবী মাছঘাটের মাছের খ্যাতি এখন দেশ জুড়ে। বিষমুক্ত ও মিঠা পানির মাছ হওয়ায় এর স্বাদে রয়েছে এক জাদুকরী আকর্ষণ। মিল কারখানা নাই, এদের বাটামাটা নাই, এলিগে ওই যে পানি অনেক পরিষ্কার, মাছও এই নদীর মাছ অনেক স্বাদ, কোনো ময়লা নাই। আমাদের নদীর ইলিশ মাছ আর সাগরের ইলিশ মাছে কেজি 500 টাকা ডিম। আমাদের এলাকায় ইলিশ মাছ অনেক মজা, মিঠা পানির মাছ, এই জন্য আমাদের এলাকার ইলিশ মাছের দাম বেশি। ক্রেতাদের ভিড় এখানে নিত্যদিনের। শুধু স্থানীয়রাই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা ছুটে আসেন এই ঘাটে। মেঘনা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু। যেহেতু আমাদের এই বিগত দিনের এই অঞ্চলে তেমন কোনো দূষিত হওয়ার মতো কোনো কলকারখানা বা অন্যান্য ইট ভাটা এগুলো আমাদের এখানে নাই, যার জন্য আমাদের মাছটা অত্যন্ত সুস্বাদু। বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন ক্রেতারা এসে আমাদের এই মাছটা করে থাকেন এবং অত্যন্ত সুস্বাদু হিসেবে তারা আমাদের চরভৈরবী মাছঘাটটা পরিচিত। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন লোকজন আসলে আসে এখানে। আমাদের চরভৈরবী ইউনিয়নের হাইমচর উপজেলার চাঁদপুর জেলার মধ্যে বৃহত্তর একটা মৎস্য আড়ত ব্যবসা এখানে আছে। এখানে অনেক লোকজন মাছ কিনতে আসে। এখানকার মাছটা খুব সুস্বাদু। ডিজিটাল ছোঁয়ায় এখন আর মাছ কিনতে ঘাটে আসতে হয় না। অনলাইন উদ্যোক্তারা ফেসবুক লাইভে সরাসরি মাছ দেখিয়ে অর্ডার নিচ্ছেন, আর নিমেষেই সেই তাজা মাছ পৌঁছে যাচ্ছে দেশের দূর দূরান্তের ভোজন রসিকদের ঘরে। অলরেডি আমাদের কাস্টমাররা জানেন যে আমাদের মাছের কোয়ালিটি কত ভালো। তো সেটার পিছনে একটা রহস্য রয়েছে, সেটা হচ্ছে যে আমরা মাছগুলো বেশিরভাগ চেষ্টা করি হচ্ছে এই জায়গা থেকে সংগ্রহ করতে। আমরা যখন মাছ সংগ্রহ করার জন্য গবেষণা করি যে কোথা থেকে মাছ সংগ্রহ করবো, তো আমরা গবেষণা করতে গিয়ে এই জায়গাটার যখন সন্ধান পাই, তখন আমাদের কয়েকটা পয়েন্ট কাজ করে এর মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে যে আশেপাশে কোনো কলকারখানা নেই, কোনো ইটের ভাটা নেই, এবং এটা হচ্ছে মেঘনা নদীর একদম তীরে অবস্থিত। এবং এখানে আপনারা দেখবেন যে জেলেরা সরাসরি মাছ ধরে নৌকা ভিড়ে এখানে সরাসরি নিয়ে আসে, এবং এখানে সরাসরি একদম লাইভ মাছটা এখানে বিক্রি হয়। তা আমরা হচ্ছে এখান থেকে এই মাছটা সংগ্রহ করি। তবে এই রূপালী সম্পদ রক্ষা আর জাটকা নিধন রোধে প্রশাসনের ভূমিকাও চোখে পড়ার মতো। মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে সতর্ক অবস্থানে থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকল মাছের আবাসস্থল উন্নয়ন এবং এদের রক্ষণাবেক্ষণের জন্য সিলেট উপজেলা মৎস্য দপ্তর থেকে কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অবৈধ জাল এবং অন্যান্য বিষয়গুলোতে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি, এবং মাছের যে আবাসস্থল উন্নয়নের জন্য আমরা জেলের সাথে সবসময় এগুলোর পরামর্শ করছি, এবং যাতে তারা বিভিন্ন বৈধ জাল ব্যবহার করে মাছ ধরেন, এবং আমাদের যেন বিভিন্ন অবৈধ জাল, বিশেষ করে কারেন্ট জাল সহ অন্যান্য জাল নির্মূলে আমাদেরকে সহায়তা করেন। চরভৈরবীর এই পরিচিতি শুধু স্থানীয় জেলেদের ভাগ্যই বদলায়নি, সমৃদ্ধ করেছে দেশের মৎস্য অর্থনীতিকেও। সঠিক ব্যবস্থাপনা আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ঘাট হয়ে উঠতে পারে চাঁদপুরের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।